আজকে দেখো গাইস, আমার বৌদি কতগুলো বকফুল দিয়েছে। তাই ভাবছি আজকে এই বকফুলগুলো দিয়ে একটু বড়া করব। বকফুলের বড়া এর আগে খেয়েছি, বকফুলের বড়া কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আজকে চলো তোমাদের শেয়ার করব। আমি একটু অন্যরকমভাবে ভাজি। তো প্রথমে আমি কি করি, এই যে উপরের ডান্ডিটা আছে ওটা ফেলে দিই, আর এই যে দেখছো এই যে সুর মতো আছে এগুলো ফেলে দিই। ফেলে দিয়ে তারপরে একটা করে পাতা নিই। আচ্ছা চলো তোমাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখো উপরের ডান্ডিটা ভেঙে দিচ্ছি। এবার ভিতর থেকে বের করে নেবো একটু হলুদ আর কি মুখের সামনে রয়েছে, হ্যাঁ এই যে ফুল মতো এটা। আর এই যে পাতাগুলো আছে এগুলো খুলে ভালো করে ভিতরটাও ধুয়ে নেব। এই যে দেখো আমি যে কটা বড়া করব সে কটাই নিয়েছি, বেশি করে তো লাভ নেই, বেশি ভাজা খাওয়াও ভালো না। একটা বাটির মধ্যে আমি খানিকটা বেসন নিয়ে নিলাম, এই যে। আর এই যে এর মধ্যে খানিকটা গণেশের সুজি নিয়ে নিলাম। সুজি দিলে কি হয় যে ভাজাটা একটু মুচমুচে হয় আর ব্যাটারটা বেশ ভালোই আসে। তার সাথে একটু এবার অ্যাড করছি হলুদের গুঁড়ো, আর তার সাথে এবার অ্যাড করব একটু নুন। এবার এই ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিই। তো ফোনটা ধরে রাখার জন্য অসুবিধা হচ্ছে, দাঁড়াও একটু ভালো করে ব্যাটারটা গুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই যে তেলটা ঢেলে নিলাম। কড়াইতে তেলটা গরম হবে, তারপরে এই যে পাতাগুলো আমি দেবো। এই যে একটার সাথে আরেকটা পাতা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে করব, পুরো একটা আস্ত করলে কি হয় যে বেশি ফুল লাগে, আর তাছাড়া বেসনটাও বেশি লাগে, আর ভিতরটা কেমন কাঁচা কাঁচা রয়ে যায়। আর এইভাবে দুটো করে পাতা নিয়ে আর কি, ফুলের পাপড়ি আর কি, পাতা বলো আর ফুলের পাপড়ি বলো, এইগুলো নিয়ে তারপরে দিলে আর কি বেশ ভালো হয় খেতে। ভিতরটাও কাঁচা থাকে না, আর খেতেও বেশ ভালোই লাগে। একটা একটা করে আমি সব কটাই দিয়ে দিচ্ছি। আমি সব কটা যে বড়া করছি সব কটা বড়ার মধ্যে আমি প্রথমে একটা ফুল নিয়েছি, তারপরে আরেকটা ফুলের পাপড়ি নিয়েছি, নিয়ে তারপরে ব্যাটার লাগিয়েছি। এই যে দেখো আমার বড়াটা এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। একটা পিঠ ভালো করে লাল হয়ে গেছে বলে আরেকটা পিঠও উল্টে দিলাম। আমার বড়াটা প্রায় হয়েই গিয়েছে। চলো এই যে দেখো আমার বড়া কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো ভাঙছি গরম গরম, আর ভিতরে লেয়ারটাও দেখো ভালো সেদ্ধ হয়েছে, খেতেও বেশ ভালো লাগবে আর বেশ মুচমুচেও হয়েছে।